আচ্ছা, তোদেরকে যে রিপোর্ট রাইটিং বাড়ির থেকে পড়ে আসতে বলেছিলাম, বেশিরভাগই তোরা পড়ে আসিসনি, লিখতে পারছিস না। আর এইভাবে না পড়তে পড়তে তোরা একদিন পৌঁছে যাবি পরীক্ষার খাতায়, এবং সেখানে ম্যানেজ করে কতটা কি হবে সে তো কেউ জানে না। বেশিরভাগ ক্ষেত্রেই খুব ভালো হয় না ম্যানেজ করে, অতএব রেজাল্টে তার প্রভাব পড়ে, রেজাল্ট খারাপ হয়। ঠিক তো? আচ্ছা, এই যে সমস্যাটা, এই যে আমরা পড়াচ্ছি, আমরা প্রচণ্ড খেটে পড়াচ্ছি, যা আছে আমাদের মধ্যে আমরা সবটাই নিংড়ে দিচ্ছি, আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, তারপরেও ছাত্রছাত্রীরা যখন বাড়িতে গিয়ে বাড়ির পরিবেশের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, আর যখন তাদের বন্ধু বান্ধব, মোবাইল ফোন, খেলাধুলা, আড্ডা ইয়ার্কির মধ্যে তারা ডুবে যাচ্ছে, তারা বইকে ভুলে যাচ্ছে আর পড়ছে না, তখন সে দোষ কি গৃহশিক্ষকের? তখন সে দোষ কি গৃহশিক্ষকের? কিন্তু ছেলেমেয়েরা না পড়ুক, রেজাল্ট খারাপ হোক, কিন্তু শিক্ষকটা যদি গৃহশিক্ষকের জায়গায় হতো, একজন স্কুলের শিক্ষক, সরকারি শিক্ষক, তখন শিক্ষকের উপরে কোনো দোষ যেত না। যত দোষ এই গৃহ শিক্ষক ঘোষ। স্কুলের শিক্ষকের উপরে কোনো দোষ যায় না কেন? তার কারণ স্কুলের শিক্ষকের কাছে আছে একটা সরকারি তকমা। স্কুলের শিক্ষক দেখিয়ে দেবে যে আমি যদি ভালো পড়াতে না পারতাম তাহলে কি আমি চাকরিটা পেতাম। কিন্তু যেহেতু গৃহশিক্ষকের কাছে এই তকমাটা নেই, তাই গৃহশিক্ষক যতই ভালো পড়াক না কেন তাকে অনেক কিছু শুনতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, অনেক দোষ নিতে হয়, দোষ না করা সত্ত্বেও। কোথাও না কোথাও এই কালচারটা বন্ধ হওয়া উচিত। আচ্ছা, তোরাই আমাকে একটা সত্যি কথা বলতো, সে পড়াশোনা করিস না করিস, যাই করিস না কেন, তোরা এই যে আমি একজন গৃহশিক্ষক, আমার গায়ে কোনো সরকারি তকমা লেগে নেই, আমি করতেই চাইনি, আমি সরকারি চাকরি করতেই চাইনি, কেননা সেখানে কিছু বন্ধন আছে, তাই আমি এই অধিক কষ্টের এবং বদনামের কাজটাই বেছে নিয়েছি, কারণ এখানে একটু হলেও নিজস্বতা আছে। তো সে যাই হোক, আমার নামে কোনো সরকারি তকমা লেগে নেই, তা বলে কি আমি ভালো পড়াই না? তোরা তো এতদিন ধরে পড়ছিস আমার কাছে, কে 3 বছর 4 বছর 5 বছর করে পড়ছিস, তার তোরাই বল আমাকে যে তোরা স্কুলেও পড়িস, বিভিন্ন জায়গাতেও পড়েছিস, এর আগে তোরা এখানেও পড়ছিস, তো তোরাই বল যে তোরা কি ভালো পড়ছিস না, ভালো শিখছিস না? যদি ভালো না পড়তিস, ভালো না শিখতিস, তো থাকতিস এখানে এত দিন ধরে? না। আজ এত এত ছেলেমেয়েরা ফোন করে জানায়, স্যার প্রণাম নেবেন, স্যার আপনার প্রতি কৃতজ্ঞ, আজকে আপনার জন্যই ল পড়তে পাচ্ছি, স্যার আজকে আপনার জন্যই এখানে অ্যাডমিশন পেয়েছি। তাহলে আমি তো একজন সরকারি শিক্ষক নই, তাহলে কেন তারা আমাকে এসব বলছে? তাহলে আমি কি পড়াতে না পারলে তারা এইসব কথা বলতো? তাহলে তার মানে একটা কথা কিন্তু স্পষ্ট, হ্যাঁ চলে, তার মানে একটা কথা কিন্তু স্পষ্ট, যে সরকারি শিক্ষক মানেই ভালো পড়াবে আর গৃহ শিক্ষক মানে খারাপ পড়াবে, এটা কিন্তু ঠিক নয়। ঠিক কি? এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, প্রচুর সরকারি শিক্ষক আছেন যারা ভালো পড়ান, অবশ্যই ভালো পড়ান, ঠিক তেমন প্রচুর প্রচুর গৃহ শিক্ষকও আছেন যারা নিশ্চিতভাবে যথেষ্ট ভালো পড়ান এবং অনেক ক্ষেত্রে ওই তকমা ছাড়া তকমাওয়ালাদের থেকেও বেশি ভালো পড়ান। অতএব আমাদের বিচারটা ওয়ান সাইডেড হলে হবে না, বোথ সাইডেড হতে হবে। যারা ভালো পড়ায় তাদেরকে সম্মান করতে হবে, তার গায়ে সরকারি তকমা থাকুক আর না থাকুক, তাই না? কিন্তু এই যে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে মানুষের মধ্যে, যে সরকারি শিক্ষক মানে ভালো পড়ে আর সরকারি তকমা নেই মানে ভালো পড়ায় না,
আচ্ছা, একদিন যখন ওই সরকারি শিক্ষকগুলো সরকারি চাকরি পায়নি, তার আগে যখন পড়াতেন, তার মানে তখন তারা খারাপ পড়াতেন, সরকারি তকমা পাওয়ার পর তারা ভালো পড়ান, এটা কোনো মাপকাঠি হতে পারে না। তার মানে এইসব এনারা যারা বলছেন যে গৃহশিক্ষক ভালো পড়ান না, তার মানে এরা বলবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কোনো জ্ঞান নেই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো স্কুলেই যায়নি, তার কাছে তো স্কুল ডিগ্রিই নেই, অতএব তার মধ্যে কোনো জ্ঞানই নেই, অথচ তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। যারা নোবেল পুরস্কার দিয়েছে তারা পাগল, তাই তো? সেখানে এই যারা বলছেন যে গৃহশিক্ষক ভালো পড়ান না, অ্যাকচুয়ালি নোবেল পুরস্কার দেওয়ার জায়গায় ওনাদের থাকার কথা ছিল, এইসব জ্ঞানী মানুষগুলো থাকার কথা ছিল। তাহলে মোটের উপর কথা হলো, যে বা যিনি বা যারা ভালো পড়ান তাদেরকে সমসম্মান প্রদান করতে হবে। প্রচুর প্রচুর সরকারি শিক্ষক আছেন যারা তেমন কিছুই জানেন না বললে চলে, তেমন কিছুই জানেন না, সেগুলো অহরহ দিনরাত আমিও প্রমাণ পাচ্ছি, তোরাও প্রমাণ পাচ্ছিস। যখন তোরা আমার কাছ থেকে শিখছিস তখন তোরা অলরেডি প্রমাণ পেয়ে যাচ্ছিস। তো এই কথাটা একদমই ভুল কথা যে সরকারি শিক্ষক মানে সে ভালো পড়ান আর গৃহশিক্ষক মানে সে ভালো পড়ান না। এই কথাটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি আমরা ছাত্রছাত্রীদের ভালো চাইতো। তা না হলে ঠিক যেভাবে ইংরেজরা শোষণ করে চলে গেছে, ঠিক তেমনভাবে শিক্ষকেরাও, একটা শ্রেণীর শিক্ষকেরাও কিন্তু মানুষকে শোষণ করে চলে যাবে। আমাদেরকে সে বিষয়ে অবশ্যই সাবধান থাকতে হবে। আর সব থেকে বড় কথা, আর একটা কথা আমি এর সঙ্গে অ্যাড অন করতে চাই, সেটা হচ্ছে যেটাকে দর্শন বলা হয়, জীবন দর্শন, যে দর্শনের মধ্যে জীবনের আসল সত্যগুলো লুকিয়ে আছে, যেগুলো একটা মানুষের আলটিমেট যে গোল সেটা পেতে সাহায্য করে। কি সেটা? হ্যাঁ, সেটা হচ্ছে শান্তি। একটা মানুষ অবশেষে সবশেষে কি চায়? কি চায় রে একটা মানুষ? শান্তি। সে পয়সা চায়, সে গাড়ি চায়, সে বাড়ি চায়, কিন্তু তার মধ্যে দিয়ে সে কি পেতে চায়? শান্তি, খুশি, আনন্দ। খুশি তো ক্ষণিকের, খুশি বললে ক্ষণিকের বোঝায়। আনন্দ, আনন্দ পেতে চায়, যেটা এভার লাস্টিং, লং লাস্টিং। তো সেইটা পেতে গেলে এই একাডেমিক শিক্ষার পাশাপাশি, এক মিনিট এদিকে, এই সবাই দিকে, সেই শান্তি বা আসল আনন্দ যেটা জীবনের আলটিমেট পারপাস, সেটা পেতে গেলে একাডেমিক শিক্ষার পাশাপাশি কিছু জীবন দর্শনের শিক্ষার অতীব নয় অবশ্যই প্রয়োজন, এবং বলা যেতে পারে সবার আগে ওই শিক্ষার প্রয়োজন। তো সেই দর্শন সম্বন্ধে, হ্যাঁ, সেই দর্শন সম্বন্ধে কটা টিচার জানে এ বিষয়ে আমার প্রচন্ড সন্দেহ রয়েছে। কারণ আমি তো ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করি প্রতিনিয়ত, এই তোরা কোথায় পড়তে গিয়েছিলি, এই তোদেরকে এই স্যার এটা বলেছে কিনা, ওটা বলেছে কিনা? তারা বলে না, এসব কিছুই বলে না, শুধু স্কুলে সিলেবাসের জিনিস পড়ান আর ছুটি দিয়ে দেন, পড়ানো শেষ করে দেন। তার মানে ওই ছেলে মেয়েটা একটা রোবট তৈরি হবে, প্রপার হিউম্যান বিং কখনোই হবে না। যদি ওই জীবন দর্শন, আসল যে জীবন দর্শন, বিবেকানন্দের যে দর্শন, রামকৃষ্ণের যে দর্শন, প্রত্যেকটা মহান ব্যক্তি যারা সত্যিকারের মহান, তাদের যে দর্শন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সেই শিক্ষা থেকে যদি আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত থাকে, তারা কখনোই একটা মানুষের মতো মানুষ হতে পারে না। তাই সেই শিক্ষা দেওয়া অবশ্যই জরুরি একাডেমিক শিক্ষার পাশাপাশি। কিন্তু আমি দেখেছি, আমি একজন গৃহশিক্ষক হয়ে সেটা আমি প্রদান করি, কিন্তু যারা সরকারি তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি দেখি না তাদেরকে সেই শিক্ষা প্রদান করতে। হয়তো করেন, আমার এরিয়ার মধ্যে নেই, অন্য এরিয়ার মধ্যে আছেন, হয়তো করেন। আমি তো
আমি তো বারবার বলছি যে ওয়ান সাইডেড বিচার করা যাবে না, বোথ সাইডেড করতে হবে। তো আমার দেখা, আমার শোনা, আমার রিয়েলাইজ করা শিক্ষকদের মধ্যে আমি তো খুব বেশি দেখি না, খুব বেশি কি আমি বলতে পারি যে খুব মোটেই তেমন একটা দেখতে পাই না যে কোনো শিক্ষক এই একাডেমিক শিক্ষার পাশাপাশি জীবন দর্শনের যে শিক্ষা, আসল জীবন দর্শনের যে শিক্ষা, যেটাকে আসল সত্য বলা হয়, সেই শিক্ষা প্রদান করছে, সেটা দেখি না। তাহলে শিক্ষা তো সেই অসম্পূর্ণই থেকে যাচ্ছে। শুধু একাডেমিক রেজাল্ট করে কি লাভ? যদি সেই একাডেমিক রেজাল্ট থেকে আমি আলটিমেট লাইফের পারপাসটাকে না অর্জন করতে পারলাম, মানে আসল আনন্দ, জীবনের আসল আনন্দ, আসল শান্তিটাকে যদি না পেতে পারলাম, অতএব যারা বলছেন যে এই পক্ষ সবাই ভালো আর এই পক্ষ সবাই খারাপ, তাদের কিন্তু বিচার ভাবনা চিন্তা করে কথাগুলো একটু বলা উচিত। হ্যাঁ, দুই পক্ষেই ভালো খারাপ সবই আছে, আমাদের সেইটা বলা উচিত।